শাবান মাসের আজ 28 তারিখ। আগামী শনিবার চাঁদ দেখা গেলে ওই রাতেই তারাবি শুরু হবে। তারপর পরের দিন থেকে রোজা আরম্ভ হবে। আর চাঁদ না দেখা গেলে তারপর দিন থেকে তারাবি শুরু হবে, তারপর রোজা শুরু হবে। এটা সম্পূর্ণই চাঁদ ওঠার উপরে নির্ভর করবে। রমজান মাস বছরের সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস, সবচেয়ে বেশি ফজিলতের মাস, সবচেয়ে বেশি সওয়াব অর্জন করার মাস। রমজান মাস হলো মুসলমানদের জন্য সওয়াব অর্জন করার সিজন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের যেমন ব্যবসার সিজন থাকে, যখন তাদের ব্যবসা খুব বেশি হয়, মুনাফা বেশি হয়, তদ্রূপ মুমিনের জন্য রমজান মাস হলো সওয়াবের সিজন। যখন একটা নফল ইবাদতের সওয়াব একটা ফরজের সমতুল্য হয়ে যায়, আর একটা ফরজের সওয়াব 70টা ফরজের সমান হয়ে যায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এমনিতে নফল আর ফরজের মধ্যে কোনো তুলনা হয় না। একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, কয় ওয়াক্ত? একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, অর্থাৎ ওয়াক্ত মতে না পড়ে, তাহলে সারা জীবন যদি সে নফল নামাজ পড়তে থাকে, তবুও ওই ওয়াক্তিয়া ফরজ নামাজের সমতুল্য হবে না। ফরজের মর্যাদা এত বেশি, তা সত্ত্বেও বলা হচ্ছে রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব হয়ে যায়। এই হিসাবে চিন্তা করলে বোঝা যায় রমজান মাসের এক একটা আমলের সওয়াব কত গুণে বর্ধিত হয়, তা হিসাব করা খুবই কঠিন। তাই রমজান মাস হলো সওয়াব অর্জন করার সময়, রমজান মাস হলো সওয়াব অর্জন করার সিজন। ব্যবসায়ী তার সিজন আসার আগে মনে মনে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয় যে সামনে আমার সিজন আসছে, সিজনের সময় কোথাও বেড়ানো, সিজনের সময় অন্য কোথাও ঘোরাঘুরি আমি বুঝি না, সিজনকে আমার কাজে লাগাতে হবে, সিজনের সময় আমার ব্যবসা ছাড়া আর কিছুই বুঝি না। রমজানের জন্য এরকম মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার যত ঝামেলা আছে রমজান আসার আগেই, রমজান আসার পূর্বেই সেই সমস্ত ঝামেলা থেকে আমি মুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। অন্তত পক্ষে এতটুকু মুক্ত হয়ে যাব যে রমজানের রোজা রাখতে, রমজানের অন্যান্য ইবাদত যেমন রোজা রাখা, তারাবি পড়া, বিশেষ কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে যেন কোনো বাধা না থাকে, ঝামেলাগুলো আমি আগেই চুকে নিব। রমজানের জন্য ঝামেলাগুলো কি করব? আগে চুকে নিব। সব বাধা বিপত্তি আমি আগেই দূর করে নেব। রমজানের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার দিকে ইঙ্গিত করে রাসূল বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান। তোমরা শাবানের চাঁদ ঠিকমতো গণনা করে রাখো। তোমরা শাবান মাসের চাঁদ ঠিকমতো কি করো? গণনা করে রাখো। অর্থাৎ শাবান মাসের কয় দিন যাচ্ছে, রমজান আসতে আর কয় দিন বাকি আছে, তা ঠিক মতো খেয়াল রাখো। রমজানের প্রতি গুরুত্ব খাতিরে তোমরা এটা করো। রমজানের প্রতি গুরুত্বের খাতিরে তোমরা কি করো? এটা করো। রমজান, রাসূল বলেন, মনের হিম্মত বা সাহস এটা এমন জিনিস, কেউ যদি আগে থেকে মনে মনে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে, তাহলে রোজার সময় আর কোনো তার সমস্যা থাকবে না। কেউ যদি আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে, রমজানে আর কোনো সমস্যা হবে না। তাই আগে থেকেই মনে মনে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মানুষ যখন কোনো বিষয়ে মনে মনে প্রস্তুতি গ্রহণ করে, তখন সে বিষয়টা যতই কঠিন হোক সে করতে পারে। তাই বলা হয়েছে মনের হিম্মত বা সাহস কঠিন কাজকেও সহজ করে দেয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম
মনের সাহস বা এরাদা হলো ইসমে আজম। ইসমে আজম হলো একটা বিশেষ দোয়া, যেই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা সাথে সাথে কবুল করেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ইসমে আজম কি? সাধারণভাবে তা মানুষকে জানানো হয়নি, কারণ আমরা ইসমে আজম জানলে দুনিয়ার সব কিছু উলট পালট করে দিতাম। আমাদের মনের অবস্থা হলো, কেউ যদি আমাদের মনের বিরুদ্ধে কিছু করে সাথে সাথে ইসমে আজম পড়ে বদদোয়া করে তাকে শেষ করে দিতাম। বুজুর্গানে দিন ইসমে আজম জানতেন, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেন, যখন তখন তারা ইসমে আজম প্রয়োগ করতেন না। একজন আল্লাহর ওলি বুজুর্গ ইসমে আজম জানতেন, তার শাগরিদ গিয়ে বলল, হুজুর আমারে ইসমে আজম শিখাইয়া দিন। বুজুর্গ বলল, বাবা তুমি এটা সহ্য করতে পারবে না। সে খুব পিরাপিরি করতে লাগলো যে হুজুর আমারে ইসমে আজম শিখাইয়া দিন। বুজুর্গ বলতেছি, বাবা তুমি এটা সহ্য করতে পারবে না। যখন বারবার পিরাপিরি করে বুজুর্গ বলে, বাবা তুমি এক কাজ করো, আজকে সারাদিন ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবা এবং সারাদিন ওখানে যা কিছু ঘটে সন্ধ্যার সময় আমাকে রিপোর্ট দিবা। শাগরিদ চলে গেল রাস্তার মোড়ে, সারাদিন দাঁড়িয়ে রইল। দিনের শেষে বুজুর্গ এসে জানালো, হুজুর আজকে আমি এই মোড়ে দাঁড়িয়ে থাকার পর যা কিছু দেখেছি তার মধ্যে বিশেষ একটা হলো, একজন বৃদ্ধ লোক জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। এগুলো সে বিক্রি করে পরিবারের জন্য কিছু জীবিকা নির্বাহ করবে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, একজন যুবক এসে বৃদ্ধ লোকটাকে পিটাইয়া মারধর করে সবগুলো লাকড়ি ছিঁড়ে নিয়ে গেল। হুজুর তখন আমার মনে এতই রাগ হচ্ছিল যে মনে হচ্ছিল তার জন্য ইসমে আজম পড়ে বদদোয়া করে তাকে শেষ করে দেই, কারণ লাকড়িগুলো না হয় নিলই, কিন্তু বৃদ্ধ লোকটাকে মারধর করার কি দরকার ছিল? বুজুর্গ ডাক দিয়ে বলে, বাবা তখন তোমার মনে কি আগ্রহ হয়েছিল? যুবক বলে, শাগরিদ বলে, হুজুর তখন আমার মনে ইচ্ছা হলো, আমার মনে এরাদা হলো, যদি আমি ইসমে আজম জানতাম তার জন্য বদদোয়া করে যুবককে শেষ করে দিতাম। বুজুর্গ বলে, বাবারে যে বৃদ্ধ লোক মার খাইল, সারাদিন কাঠ সংগ্রহ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো বিক্রি করে পরিবারের জন্য জীবিকা নির্বাহ করবে, জীবিকার ব্যবস্থা করবে, যে বৃদ্ধ লোক মার খাইল যুবকের হাতে, আমি ওই বৃদ্ধ লোক থেকে ইসমে আজম শিক্ষা করেছি। সুবহানাল্লাহ। তাহলে ইসমে আজম তাদেরই জানা থাকা উচিত, তার যারা এটাকে কন্ট্রোল করতে পারে। যুবক দেখা বলতেছে আমার ইসমে আজম জানা থাকলে তাকে শেষ করে দিতাম বদদোয়া করে, আর বুজুর্গ বলতেছে যে পিঠা খাইল যুবকের হাতে, তার কাছ থেকে আমি ইসমে আজম শিখছি, কাজী সে তো এত পিঠা খাওয়ার পরেও ইসমে আজম পড়ে তার জন্য বদদোয়া করে নাই। তাই ইসমে আজম যদি আমাদের সকলকে শেখানো হতো, জানানো হতো, আমরা ইসমে আজম পড়ে বদদোয়া করে অনেককে শেষ করে দিতাম। এই জন্য বলা হয়েছে ইসমে আজম এটা এমন এক শক্তি, এমন এক পাওয়ার, যেই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করা হলে আল্লাহ তাআলা সেটা ডাইরেক্ট কবুল করে নেন। তাই বলা হয়েছে মনের সাহস বা হিম্মত হলো ইসমে আজমের মতো শক্তি। সুবহানাল্লাহ। কেউ যদি মনে মনে সাহস করে যে আমি রমজান মাসে রোজা রাখবই, তাহলে সামান্য একটু গ্যাস্ট্রিকের ব্যথা, একটু স্বাস্থ্যের দুর্বলতা, এই সমস্ত সুতানাতা অজুহাত কোনো রোজা ছাড়ার জন্য কোনো বাহানা হতে পারে না। পারে? অনেকে কয় হুজুর আমার গ্যাস্ট্রিক, রোজা রাখতে যা কষ্ট হয় এই জন্য হুজুর রোজা রাখতে পারি না। অনেকে কয় আমার স্বাস্থ্যটা একটু দুর্বল, রোজা ছেড়ে দেয়। এই রোজা যে আল্লাহ তাআলার কাছে কত দামি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে, একমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখছে। দুনিয়াতে বান্দা মসজিদে গেছে নামাজ পড়তে, মুসল্লি বরা সবাই তারে দেখছে সে একজন নামাজি। বান্দা হজ করতে মদিনায় মক্কা গেছে, সবাই জানছে সে হাজি। বান্দা যাকাত দিছে, যে ব্যক্তি নিল সে ব্যক্তি জানলো সে যাকাত দিছে। বান্দা যত ইবাদত করলো মানুষ দেখলো জানলো, কিন্তু বান্দা রোজা রাখছে এটা একমাত্র আমার উদ্দেশ্যে রাখছে। কারণ যখন সে ঘরের মধ্যে ছিল, তার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ছিল, আপেল আঙ্গুর বেদনা কমলা কলা ছিল, ঘরের মধ্যে কোনো লোক ছিল না, দরজা বন্ধ ছিল। ইচ্ছে করলে সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে পারত, ইচ্ছে করলে আপেল আঙ্গুর মালটাকে শরীরটাকে একটু সতেজ করে নিতে পারত। কিন্তু যখন সে খাবারের কাছে গেছে, বলে দুনিয়ার কোনো মানুষ তো নাই, কোনো মানুষ তো দেখে না, দেখতেছে একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল, মামি দুধ দহন করে বকরি থেকে সকালবেলা বিক্রি করবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নিয়ম ছিল রাতের বেলায় প্রজা সাধারণের খোঁজ খবর নেওয়া। তিনি ঘুরতে ঘুরতে চলে গেলেন এক বরঙ্গ গহীন জঙ্গলে, গিয়ে দেখেন ছোট্ট একটা যুক্তি, ভিতর থেকে কথাবার্তার আওয়াজ আসতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটু দাঁড়াইলেন যে কি কথা হচ্ছে এত রাতে ঘরের মধ্যে, একটু শুনি। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া শুনতেছেন। ঘর থেকে একজন মহিলা বলতেছে, তার মেয়েকে বলতেছে, মা দুধের মধ্যে কিছুটা পানি মিশাইয়া দাও, তাহলে দুধ বেশি হবে। এবার মেয়ে বলতেছে, মা এই দুধের মধ্যে যদি পানি মিশাই, আমিরুল মুমিনিন ওমর যদি জানতে পারে কল্লা কেটে দিবে, হাত কেটে দিবে আমাদেরকে। এবার মা বলতেছে, এত গভীর রাতে তো ওমর এখানে আসবে না রে, কাজে দুধে পানি মিশাইয়া দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটি শুনতেছিল। এবার মেয়ে বলতেছে, মা উমর যদি না দেখে, দুনিয়ার কোনো মানুষও যদি না দেখে গো মা, যে আল্লাহ আমারে সৃষ্টি করলো, যে আল্লাহ তোমারে সৃষ্টি করলো, কুল কায়নাত সৃষ্টি করলো, তারে কি তুমি ফাঁকি দিতে পারবানি? মা তো অবাক, বলে কথা তো ঠিক। তারপরে উমর আওয়াজ দিল, ঘরের ভিতরে কে? সাথে সাথে ভয়ে তারা থরথর করে কাঁপতেছে। বলে ভয়ের কিছু নেই, আগামীকাল তোমরা দুজনে আমার দরবারে চলে যাইবা। যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের জন্য, তার ওই যে মেয়ে বলছে যে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখে, এই মেয়ের জন্য, উমরের ছেলের জন্য তাকে পুত্রবধূ হিসাবে তাদেরকে প্রস্তাব দিলেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কারণটা কি? বলে দুনিয়ার কোনো মানুষকে সে ভয় করে না, ভয় করে একমাত্র আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে, তার বিশ্বাস যে দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। রোজার ব্যাপারটাও এরকম। বান্দা যখন ঘরের মধ্যে যায়, ঘরের ফ্রিজের মধ্যে আপেল আঙ্গুর কমলা বেদনা রাখা, বলে না না খাবো না, যদি আমি খাই আমার মালিক আমাকে দেখে ফেলবে। আল্লাহ বলে যে বান্দা একমাত্র আমার উদ্দেশ্যেই রোজা রেখেছে এবং আমার ভয়ে কোনোদিন এই রমজানে দিনের বেলা রোজা রাখা অবস্থায় কারো চক্ষু ফাঁকি দিয়ে কোনো কিছু খায় না, আমি আল্লাহ এই রোজার প্রতিদান নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাই বাস্তবিক কেউ যদি অসুস্থ হয়, কোনো দিনদার ডাক্তার যদি বলে যে আসলে তুমি খুব অসুস্থ, তাহলে রোজা ছাড়া যাবে। এরকম রোজাও পরে সুস্থ হলে তাকে কাজা করে নিতে হবে।
অনেক সময় ডাক্তারকেও জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, নিজের মনকে জিজ্ঞেস করলেই উত্তর পাওয়া যায় আমি রোজা রাখতে সক্ষম না অক্ষম, নাকি রোজা ছাড়ার অসুখের কথা বলে রোজা সারার বাহানার তালাশ করি। এই জন্য অনেক ব্যাপারে রসুল বলতেন ইস্তাফতি কলবাক, তোমার মনের কাছে ফতোয়া জিজ্ঞেস করো, আসলে আমি রোজা ছাড়ার মতো মাজুর কিনা, নাকি অসুখের কথা বলে রোজা সাহারার বাহানা পেশ করি। পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, যদি আমরা দিনের বেলা কোনো কিছু খাই ঘরের দরজা দিয়া, পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, একমাত্র দেখবেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মনের গোপন বিষয় সম্পর্কেও সম্যক অবগত আছেন। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে অসুস্থ নয়, শরীয়তে তাকে রোজা ছাড়ার অনুমতি দেয়নি, তারপরেও যদি সে রোজা ছাড়ে, হাদিসের মধ্যে আসছে বিনা কারণে, বিনা অসুস্থতায়, বিনা কারণে কেউ যদি রমজানের রোজা তরক করে, তাহলে সারা জীবন রোজা রাখলেও এই ঘাটতি পূরণ হবে। এখানে খুব কঠিন কথা বলা হয়েছে হাদিসে। কেউ যদি বিনা কারণে, কোনো উজুর ছাড়া কেউ যদি বিনা কারণে একটি রোজা তরক করে, সারা জীবনেও রোজা রাখলে কি হবে না? এটার কাফারা আদায় হবে না। একবার কুমিল্লা গেছি মাহফিল করতে, নৌকা থেকে নেমে কিছুক্ষণ হেঁটে যাইতে হয়, মাদ্রাসার মাহফিল। এক মুরব্বী আমার এখানে বসে থাকা অবস্থায় প্রশ্ন করছে, আমারে বলতেছে হুজুর রমজানের রোজার বিষয়ে কথা বলতেছিলাম রমজানের আগে প্রোগ্রামে। উনি বলতেছে যে হুজুর কয়টা নফল মিলে একটা ফরজ হয়? কয়টা নফল মিলে একটা ফরজ হয়? আমি যদি বিনা কারণে রমজানের রোজা ছেড়ে দেই, তাহলে কয়টা নফল রোজা রাখলে একটা ফরজের সমতুল্য হবে? আমি ওনাকে বললাম আপনি আগে বলুন কয়টা সুপারি গাছ মিলে একটা তাল গাছ হয়? কয়টা সুপারি গাছ মিললে একটা তাল গাছ হয়? হুজুর পৃথিবীর সমস্ত সুপারি গাছ যদি একসাথ করা হয় তবুও তো এটা তাল গাছ বানানো সম্ভব না। আমি তো যদি এটা সম্ভব না হয়, বিনা কারণে কেউ যদি রমজানের একটি রোজাকে তরক করে বাতিল করে সারা জীবন রোজা রাখলেও একটি ফরজ রোজার সমতুল্য হবে। এটা এত দাম, রমজানের ফরজ রোজা এটা এত দাম, এটার এত সম্মান। প্রকৃতপক্ষে অসুস্থ নয়, তারপরেও যদি রোজা ছাড়ে, সারা জীবন রোজা থাকলেও কী হবে না? কোনো কাজ হবে না। তবে বাস্তবে যদি কেউ অসুস্থ হয় রোজা ছাড়তে পারবে। শরীয়ত তাকে অনুমোদন দিয়েছেন। আমাদের 20 টাকার তারাবি পড়তে কত কষ্ট বোধ হয়। মনে করি 20 টাকার তারাবি, মনে রাখবেন তারাবি নামাজ পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, নফল, কোনটা বলেন তো? সুন্নতে, সবাই বলি সুন্নতে মুআক্কাদা। রমজানের নামাজ তারাবি এটা পড়া কি সুন্নতে মুআক্কাদা। কেউ যদি সুন্নতে মুআক্কাদা তরক করে তাহলে তার গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। বিনা কারণে কেউ সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে তার গুনাহ হবে। তারাবি নামাজ জামাতের সাথে এসে পড়া সুন্নতে মুআক্কাদা, জামাতের সাথে পড়াটাই সুন্নতে মুআক্কাদা। এখন কারো যদি উজুর থাকে, সমস্যা থাকে, তাহলে সে একাকী বাড়িতে নামাজ পড়তে পারেন। কিন্তু কোনো উজুর নাই, সমস্যা নাই, তাকে জামাতের সাথেই পড়তে হবে, আর এটাই সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজ সূরা তারাবি পড়া এটাও সুন্নতে মুআক্কাদা, খতমে তারাবি পড়া এটাও সুন্নতে মুআক্কাদা। কাজী সুন্নতে মুআক্কাদা তরক করা যাবে? অনেকে একটা মাসআলা নিয়ে বলে থাকেন যে হুজুর সারাদিন রোজা রাখছে, এখন তো তারাবি পড়ে না, এখন কি তার রোজা হবে? এরকম প্রশ্ন অনেকে করে কি করে না? রোজা কেউ যদি, রোজাটা হলো কি ফরজ, রোজাটা কি ফরজ, আর তারাবি নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কেউ যদি রোজা না রাখে, ফরজ তরক করে, তার গুনাহ হবে। কিন্তু কেউ যদি সুন্নতে মুআক্কাদা তারাবি নামাজ না পড়ে বিনা কারণে, তারও গুনাহ হবে। কিন্তু
রোজা রাখছে কিন্তু তারাবি নামাজ পড়ে নাই, এই জন্য তারাবি নামাজ না পড়ার কারণে তার গুনাহ হবে, কিন্তু রোজা রাখার কারণে তার সওয়াব হবে। বুঝতে পারছেন? রোজা রাখার কারণে তার কি হবে? সওয়াব হবে। তারাবি না পড়ার কারণে তার কি হবে? গুনাহ হবে। কাজী একটা আরেকটা থেকে আলাদা আমল। আরেকটা বিষয় হলো, আমরা যখন তারাবি নামাজে দাঁড়াই, দেখবেন আমাদের দেশের মানুষের অবস্থা, তারাবি নামাজ যখন দাঁড়ায়, ইমাম সাহেব সূরা বললো, সূরা মিলায়, সূরা ফাতিহা বললো, সূরা মিলাইলে, এরপরে যখন রুকুতে যায় কিছু মানুষ দৌড়ায় উঠা আল্লাহু আকবার বলে রুকুতে যায়। এরকম নামাজে আছে না নাই? কেউ যদি এরকমটা করে তার নামাজ হবে, কিন্তু পূর্ণ নামাজের সওয়াব থেকে সে বঞ্চিত হবে। পূর্ণ নামাজের সওয়াব থেকে কি হবে? বঞ্চিত হবে। আমাদের নামাজ পড়তে কত কষ্ট বোধ হয়, মনে করি 20 টাকার তারাবি পড়তে হবে, এও কি সম্ভব? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে রসুলের পা মোবারক ফুলে যাইত। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে আছেন, রসুল হুজরা থেকে বের হয় নাই। এরকম দেখা যায় মধ্যরাত হয়ে গেছেন, সাহাবীরা মসজিদে নববীতে বসা, রসুল আসবেন, তিনি নিজেই তারাবি নামাজ পড়াবেন। দেখা গেছে যে পুরাটা রাতই তারাবির জন্য জাগ্রত থাকতে হয়েছে। পুরাটা রাত কি করতে হয়েছে? তারাবির জন্য জাগ্রত থাকতে হয়েছে। এই জন্য তারাবি পড়ার হিম্মত করতে হবে। আমরা কেন পারবো না? আমাদের আগের যুগের লোকেরাও তো এটা করে আসছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমাদের উপর রোজার বিধান দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর এই বিধান দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া এটা এত দামি শক্তিশালী যে বলে দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি দুনিয়াটাকে এক পাল্লায় করে দেয়, আর তাকওয়ার পাল্লাতে যদি অপর পাল্লাতে তাকওয়াকে রাখা হয়, আল্লাহর ভয়কে রাখা হয়, বলে তাকওয়ার পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তাকওয়া এত দামি জিনিস, তাই রোজা রাখার হিম্মত করতে হবে। রোজা রাখার হিম্মত করতে হবে। হিম্মত করলে রোজা রাখা সহজ, হিম্মত করলে তারাবি নামাজ পড়াটাও সহজ। হিম্মতের অভাবে অনেক সময় মানুষ তারাবি থেকে বঞ্চিত হয়। হিম্মতের অভাবে তারাবি নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। সামান্য গ্যাস্ট্রিক আর স্বাস্থ্যের দুর্বলতার অজুহাত দিয়ে তারা রমজানের রোজা থেকে বিরত হয়ে যায়। দেখা যায় আমরা যখন হাসপাতালে যাই, একটা বিষয় যদি একজনে কষ্ট ভোগ করে, মানে ঘরে বসে কাতরাচ্ছে, অসুস্থ, তারে দৌড়ে কোনো রকম হসপিটালে নিয়ে যান। ওইখানে যাওয়ার পরে যখন দেখবে তার কি আর রোগ হয়েছে, এর চাইতে বড় রোগ নিয়ে মানুষ হসপিটালের বেডের মধ্যে বসে কাতরাচ্ছে, তখন তার কষ্টটা কমে যাবে যে আল্লাহ আমি বাঁচছি, আমার কি অসুখ, এর চাইতে বড় অসুখ ওই ব্যক্তিদের হাসপাতালে পড়ে আছে। কথা ঠিক কি ঠিক না? রোজা রাখার ব্যাপারটা এরকম। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এই কথা বলে এটাই বোঝাচ্ছেন যে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই বিধান দেওয়া হয়েছে, এই কথা বলে এই কথাই আমাদেরকে বোঝাইছেন, তোমরা কেন পারবা না? তোমাদের আগের যুগের লোকেরাও তো করে আসছে। আমরা অনেক সময় উৎসাহ দেই না যে আরে তুমি এটা কেন পারবা না, তোমার আগের লোকে তো করে দেখাইছে, কাজে তুমিও পারবা। আমরা অনেক বলে এই সময় উৎসাহ দেই অনেককে। আল্লাহ তার বান্দাকে উৎসাহ দিচ্ছেন মায়া সুন্দরভাবে, বান্দা তোমরা কেন পারবা না, তোমাদের আগের উম্মতরাও করে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 11টা মাস গুনাহ করছে, গুনাহ করতে করতে দিলটারে কালো বানায় ফেলছে। বান্দা এই দিলের যা অবস্থা এতই খারাপ বলে এটা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাস দিয়া বান্দার 11 মাসের গুনাহকে 1 মাসে মোচন করে দেই। আল্লাহ এই রোজা দিয়েছেন বান্দাকে
জাহান্নাম থেকে ক্ষমা করানোর জন্য। আল্লাহ তাআলা এই রোজা দিয়েছেন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া দেওয়ার জন্য। আল্লাহ তার চাই না কোনো বান্দাকে জাহান্নামে দেয়, কারণ এই বান্দা আল্লাহ খুব আউস করে বানাইছেন, খুব যত্ন করে বানাইছেন। এই বান্দার প্রতি আল্লাহর অনেক দয়া আর মায়া। ফেরেশতারা বলছিল না যে আল্লাহ মানুষ বানাইবেন কেন, এগুলো দুনিয়াতে গিয়ে মারামারি হানাহানি কাটাকাটি করবে, এগুলো বানানোর কি দরকার? আপনার ইবাদত করার জন্য তো আমি যথেষ্ট, আমরাই যথেষ্ট। আল্লাহ বলে তোমরা, আমি যা জানি তোমরা তা জানো না। ওই যে দেখো আজকে বইলান পশ্চিম পাড়ার মসজিদের মধ্যে মুসল্লিরা বৈশা আমার ইবাদতের কথা শুনে আমার গুণগান করে তোমরা সাক্ষী থাকো, যারা এই মসজিদের মধ্যে বসে আজকে আমার গুণগান করতেছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। এই যে বসে কথা শুনতেছেন এটাও একটাও ক্ষমার ওসিলা। এই যে বিষয়ে আপনারা কোরআন হাদিস শুনতেছেন এটাও ক্ষমার একটা কি ওসিলা হয়ে যাবে জীবনে। সুবহানাল্লাহ। ধর্মীয় নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা অন্তরে ক্ষুধার ভয় থাকার পরিচয়। রমজান মাস আসলে দেখবেন মহিলারা পর্দা করুক আর না করুক, কিছু চায়ের স্টল ঠিকই পর্দা করবে, কথা ঠিক কি ঠিক না? দেখবেন যে কাপড় কালা কাপড় দিয়ে এরকমভাবে এটারে আবৃত্তি করে রাখছে, মনে হয় কেউ দেখলে এটারে শরম করবো, এরকম একটা কালা কাপড় দিয়ে এটারে বেষ্টন করে রাখবে। আর এটার ভিতরে যারা যাইব হ্যাঁ অপর্দাশীল মানুষ, কারণ কি এরা লোক সম্মুখে যাইতে পারে না, এরা পর্দা করে খায়, এরা পর্দাশীল খানেওয়ালা। এই রোজার মাসে কিছু পর্দাশীল খানেওয়ালা আমরা দেখব কালো কাপড়ের ভিতরে গিয়া চা খাইতেছে, কালো কাপড়ের ভিতরে গিয়া রুটি কলা খাইতেছে। আপনি জানেন হাদিসের মধ্যে আসছে রমজানে কেউ যদি বিনা কারণে রোজা ছেড়ে দেয় তার একটি গুনাহ। কয়টি গুনাহ? একটি গুনাহ। এই গুনার অনেক বিস্তৃত লম্বা আছে, তার একটি গুনাহ। কেউ যদি প্রকাশ্যে খাবার খায় রমজানের রোজা না রাখে তাহলে তার হবে তিনটি গুনাহ। কয়টি? একটি হলো রমজানে বিনা উজুরে রমজানের রোজা ছাড়ার গুনাহ। আরেকটি গুনাহ হলো প্রকাশ্যে পানাহার করার গুনাহ। আরেকটি গুনাহ হলো রমজানকে চরম অবমাননা করার গুনাহ। অনেকে আছে দেখবেন দিনের বেলা বিড়ি খাইবে, আছে না? পৃথিবীতে সব জিনিস টানলে লম্বা হয়, কিন্তু একটা জিনিস টানলে এটা খালি খাটো হয়, এটার নাম হলো বিড়ি। কথা ঠিক কি ঠিক না? ডক্টর বলে দেয় এটা খাবেন না, ফুসফুসে ক্যান্সার হবে, বিভিন্ন সমস্যা হবে, টিবি হবে, বিভিন্ন সমস্যা হবে, তারপরেও বাঙালি এটা খায়। খায় কি খায় না? এই প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ফুসফুসে ক্যান্সারের কারণ, লেখা থাকে কি থাকে না? এত সুন্দরভাবে তালিম দিয়ে দেয়, এরপরে মানুষ এটাই খায়। খালি বাহিরে খায় না, অনেকে বাথরুমে বসেও খায়। পৃথিবীতে কোনো খাবার বাথরুমে বসে খাওয়া যায় না, কিন্তু একটা খাবার খাওয়া যায়, এটা হলো বিড়ি সিগারেট। কথা ঠিক কি ঠিক না? যেই খাবার বাথরুমে বসে খাওয়া যায় এর চাইতে নির্দিষ্ট খাবার পৃথিবীতে আরও আছে নাই। পিয়ারে হাজির, বলতেছিলাম যারা প্রকাশ্যে পানাহার করবে তাদের তিনটি গুনাহ। কয়টি গুনাহ? একটি গুনাহ হলো রমজানে না রোজা না রাখার গুনাহ, আরেকটি হলো প্রকাশ্যে পানাহার করার গুনাহ, আরেকটা হলো রমজানকে চরম অবমাননা করার গুনাহ। আপনি যদি রোজাদার নাও হন তারপরে প্রকাশ্যে পানাহার করবেন না, এটা জাহির করবেন না যে আমি রোজাদার না। আপনি এরকমভাবে থাকবেন মনে হয় আপনার দেখলে একটা রোজাদারের মতো যেন মনে হয়। আপনি রোজাদার না, তারপরেও রোজার অসম্মানী করা যাবে। ভারতের দিল্লিতে একটি ঘটনা ঘটেছিল। এক হিন্দু লোক তার সন্তানকে নিয়ে বাজারে যায়। বাজারে যাওয়ার পরে তার সন্তান, মুসলমানদের রমজান মাস, তো সন্তান নিয়ে সে বাজারে গেছে। সাধারণত ছোট বাচ্চারা সাথে বাজারে গেলে বলে আব্বা এটা কিনবো, আব্বা এটা কিনবো, আব্বা আমি এটা খাবো, মানে বাবারে যা সামনে পড়ে তাই খাইতে চায় আর কিনতে চায়। কথা ঠিক কি ঠিক না? তো গেছে বাচ্চা, গিয়ে বাবারের দোকানে দাঁড় করায় আরেক দোকান থেকে এক জিনিস কিনা খায়া ফেলাইছে প্রকাশ্যে। এবার বাবা তার সন্তানকে খুব কষে একটা চর মারলেন। যেটা তুমি কি করছো? তুমি জানো না এটা মুসলমানদের রমজান মাস চলতেছে? সুবহানাল্লাহ। এই কথা বলার কারণে
কিতাবের মধ্যে আসছে, থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, একজন তৎকালীন সময়ের একজন আল্লাহর ওলি দেখতেছেন সে আল্লাহর জান্নাতে হিন্দু লোক ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন, অমুসলিম হয়ে মৃত্যুবরণ করলে বিনা হিসাবে জাহান্নামে যায়, আর সে ব্যক্তি হিন্দু হয়ে মৃত্যুর পরে জান্নাতে কিভাবে ঘোরাঘুরি করে। ওনাকে জিজ্ঞেস করলেন, বুজুর্গ কি ব্যাপার, তুমি তো হিন্দু ছিলা, তুমি তো জান্নাতে ঘোরাফেরা করতেছো, কারণ কি? বলে, হুজুর আমি হিন্দু ঠিকই ছিলাম, আমি যে একটা আমল করেছিলাম মুসলমানদের সন্তান, রমজান মাসে আমার সন্তানকে আমি কষায় একটা চর দিয়েছিলাম, এই চর দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে এমনভাবে কবুল করে নিয়েছে, তৎকালীন সময়ে আমি মৃত্যুর আগে একজন আলেমের কাছে গিয়ে কালমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলাম। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ শুধু আমাকে এই একটা আমলের কারণে আল্লাহ তাআলা আমার কবরকে জান্নাতবাসী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজানের সম্মান যারা করবে, শুধু তারা দামি হবে না, আল্লাহ তাদেরকে আরও মানুষের কাছে দামি করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রমজান মাসে যারা দেখবেন কিছু মাসআলা ভুল হয়ে থাকে মানুষের, হাদিসে আসছে ওয়ালা খুলুফু ফামিস সায়মি আতয়্যিবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চেয়ে আরও অধিক সুগন্ধনীয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর সেই দুর্গন্ধ মুখ থেকে যেটা আসে এটা না, বলে পাকস্থলী শূন্য হয়ে এখান থেকে যে গন্ধটা আসে এই গন্ধের কথা বুঝাইছেন। কাজে রমজান মাসে অনেকে এই হাদিস শুনে মেসওয়াক করেন না। কেন করেন না? বলে আল্লাহ রসুল বলেন রমজানে কেউ রোজা রাখলে তার গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়েও প্রিয়, কাজে এই গন্ধ দূর করতে চাই না, কারণ এটা আল্লাহর কাছে দামি না। এই হাদিস বলে এই কথা বোঝানো হয় নাই যে মেসওয়াক করা যাবে না। রমজান মাসে আপনি ডাল দিয়ে মিসওয়াক করবেন। কি দিয়া? ডাল দিয়া। এটা সকালেও সুন্নত, দুপুরেও সুন্নত, বিকালেও সুন্নত। রমজান মাসে আপনি মিসওয়াক করেন, কোনো সমস্যা নাই। তবে রমজান মাসে আপনি ব্রাশ করতে পারবেন না। কি করতে পারবেন না? ব্রাশ। খালি ব্রাশ দিয়ে যদি করেন অসুবিধা নেই, কিন্তু আমরা ব্রাশের সাথে পেস্ট ব্যবহার করি না? ব্রাশের সাথে পেস্ট, গোল, কয়লা, মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ। যদি এগুলো গলার ভিতরে অনুভব হয় তাও মাকরুহ, আর ভিতরে চলে গেলে তো রোজাই শেষ, রোজাই শেষ। কাজী পেস্ট, কয়লা, গুল, মাজন এগুলো দিয়ে রমজানে দাঁত মাজা যাবে না। ডাল দিয়ে, নিমের ডাল দিয়ে, জৈতুনের ডাল দিয়ে মেসওয়াক করেন, তিতা গলায় অনুভব হলেও রোজা ভাঙবে না, মাকরুহ হবে না, বরং সুন্নতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আরেকটা মাসআলা হলো, রমজান মাসে দেখবেন মা বোনেরা বিশেষ করে থুতু ফালাইতে ফালাইতে ঘর বাড়ি উঠান একবারে একাকার করে ফেলে। কেন? বলে রোজা, একটু পরে একটা থুতু দেয়, হেন থুতু হেন থুতু, খালি থুতু। অনেকে এরকম কাজ করেন। রমজান মাসে স্বাভাবিক অবস্থায় যে থুতুটা আমাদের মুখে আসবে কথা বলতে বা এমনিতে অনেক সময় থুতু আসে না, এই থুতু গলার ভিতরে চলে গেলে রোজা ভাঙবে না। ওহেতুক থুতু বারবারে ফেলে ওহেতুক রোজাকে কষ্ট করার কোনো প্রয়োজন নাই। মাসআলা। আরেকটি মাসআলা, বমির মাসআলা। অনেকে বমি করে দেয় রমজানে, বমি করলে মনে করে যে আমার রোজা শেষ। অনিচ্ছাকৃতভাবে, গলার ভিতরে আঙ্গুল দিয়ে না, অনিচ্ছাকৃতভাবে কেউ যদি রমজানে বমি করে দেয় তাহলে যতই বমি করুক তার রোজা ভঙ্গ হবে না। অনিচ্ছাকৃতভাবে যদি কেউ পেট ভরে খেয়ে নেয় তারপরেও তার রোজা নষ্ট হবে না। আরেকটা বিষয় হলো, রোজা থাকা অবস্থায় কেউ যদি কোনো সমস্যা হয় দিনের বেলায়, যে কাজটা রাতের বেলায় হইলে গোসল ফরজ হয়, যে কাজটা রাতের বেলা হইলে রোজা গোসল ফরজ হয়, এই কাজটা যদি দিনের বেলাও হয়, যারা বুঝছেন তো বুঝছেন, এই কাজটা যদি দিনের বেলাও হয় তাহলে রোজা থাকা অবস্থায় এটা অনিচ্ছা সত্ত্বে যদি হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ। ইসলাম অনেক সুন্দর, ইসলাম অনেক সুন্দর, এটাকে কঠিন করে নেওয়ার কিছুই নাই। কাজে আমরা রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার সকলে পাকাপোক্ত নিয়ত করেন, রমজানের 30টা রোজা আল্লাহ যদি আমাকে হায়াত দেন 30টা রোজা রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।